আসসালামু আলাইকুম। ইউটিউব এবং ফেসবুকে আমরা যারা কন্টিনিউ ভিডিও আপলোড করি, আমাদের মোস্ট একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে থাম্বনেল ডিজাইন করা। সো অনেকেই এই ধরনের বোরিং থাম্বনেল ডিজাইন করে থাকে, যেগুলো দেখে অডিয়েন্স স্কিপ করে চলে যায়, তাদের ভিডিওর মধ্যে ক্লিক করে না। তো থাম্বনেল হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার ভিডিওকে ভাইরাল হওয়ার জন্য সাহায্য করে। থাম্বনেলের মধ্যে আমরা ভিডিওর ভিতরে কি রয়েছে তার সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে থাকি। সো আপনিও যদি এই ধরনের বোরিং থাম্বনেল গুলো ডিজাইন করেন, তাহলে আজকে থেকে এগুলো সরিয়ে ফেলুন। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব একটি ইউনিক থাম্বনেল ডিজাইন, যেটি আপনি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন। তার চেয়ে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর ইমেজ সাইজের উপর টাচ করব এবং কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব। দেখতে পাবেন অটোমেটিকলি নাম্বারগুলো চলে আসবে। তারপর ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমাদের আর্টবোর্ডটা তৈরি। এখন আমরা এখান থেকে একটি শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য এই অপশন থেকে শেপটা নিলাম, তারপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। তারপর টিক মার্কে টাচ করব এবং এটাকে পজিশন মতো বসিয়ে নেব এবং তারপরে চলে যাব কালার অপশনে। এখান থেকে এটাকে এনেবল করে দেব। আমরা এখানে গার্ডিয়ান কালারটা ইউজ করব। এই কালারটা ইউজ করলাম আমি। আপনি আপনার থাম্বনেল অনুযায়ী যে কোনো একটি কালার ইউজ করতে পারেন। তারপর আমি এখানে কালার কোডগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার থাম্বনেল অনুযায়ী আপনি কালারগুলো ব্যবহার করবেন। সো তারপরে ওকেতে প্রেস করব এবং টিক মার্কে টাচ করে দেবেন। তারপরে আমি গ্যালারি থেকে আমার 3টি থাম্বনেল এখানে অ্যাড করব। আমি প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে গ্যালারি থেকে 3টি থাম্বনেল অ্যাড করে নেব। সো গাইস, আমার 3টা থাম্বনেল অ্যাড করা কমপ্লিট। এখন আমি এটাকে একটু কাস্টম করে নেব। নিচেটাকে একটু অ্যাঙ্গেল করে দেব, তারপরে উপর যে থাম্বনেলটি রয়েছে সেটাকেও একটু রোটেট করে দেব উপরের দিকে। এভাবে ধরে উপরের দিকে একটু রোটেট করে দেব। তারপর মিডলে যে থাম্বনেলটি রয়েছে এটাকে আমরা সবগুলোর নিচে নিয়ে যাব। আমরা লেয়ার অপশন টাচ করব, এখান থেকে ট্যাপ করে ধরে এটা নিচে নিয়ে যাব। ওকে গাইস, সো তারপরে এখানে আমরা ফেসবুক এবং ইউটিউবের দুটি লোগো অ্যাড করে নেব। আমি প্রথমে ইউটিউবের লোগোটি অ্যাড করে নিচ্ছি। সো এটাকে পজিশন মতো বসিয়ে নেব প্রথমে। এবং আমরা চলে যাব শ্যাডো অপশনে, এটাকে এনেবল করে দেব এবং এটাকে ফুল করে দেব এবং হোয়াইট কালার শ্যাডোটা আমরা ক্লিক করে দেব। তো তারপরে আমরা ফেসবুকটা অ্যাড করব। সেম ভাবে ফেসবুকও আমরা শ্যাডো ক্রিয়েট করব। এর পজিশন মতো বসিয়ে শ্যাডো অপশনে যাব, এটাকে এনেবল করব এবং এটাকে হোয়াইট কালারে কনভার্ট করব। তারপর এটাকে ফুল করে দেব। সো তারপরে এখন
আমরা গ্যালারি থেকে আমাদের ছবি অ্যাড করব। আমি যে ছবিটা এখানে অ্যাড করব এটা আমি এআই দিয়ে ক্রিয়েট করেছি, আপনিও চাইলে করতে পারেন। সো এটাকে আমি পজিশন মতো প্রথমে বসিয়ে নেব। তারপরে লেয়ার টাচ করে এটাকে লক করে রাখবো এবং এটার মধ্যে স্টক দেব। আমরা এখানে ইয়েলো কালারের একটি স্টক তৈরি করব এবং টিক মার্কে টাচ করব, এটাকে 4 পর্যন্ত রাখিয়ে টিক মার্কে টাচ করে দেব। তারপর আমরা চলে যাব শ্যাডো অপশনে, সেম কালারের একটি শ্যাডো ব্যবহার করব, ইয়েলো কালার। এবং ব্লার রেডিউসকে ফুল করে দেব। তারপর টিক মার্কে টাচ করবেন। এরপরে আমরা এখানে একটি মোবাইলের ফ্রেম অ্যাড করব। প্লাস অপশনে টাচ করবেন, গ্যালারি থেকে মোবাইলের ফ্রেমটা নিয়ে আসবেন। আমি গ্যালারি থেকে এই ফ্রেমটি ইউজ করব। তারপরে এটাকে ছোট করে হালকা একটু রোটেট করে নেব, এখানে ট্যাপ করে ধরে রোটেট করে নেব। তারপরে এটাকে আমার ছবির পিছনে নিয়ে যাব। লেয়ার অপশনে টাচ করবেন, তারপরে এবার ট্যাপ করে ধরে ছবির নিচে নিয়ে যাবেন। সো তারপরে আপনি মোবাইলটাকে একটু সোজা করে ধরে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে। এই যে এই ছবিটার মতো একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর স্ক্রিনশটটাকে ছোট করে মোবাইলের ফ্রেমের মধ্যে বসিয়ে দেবেন। এটা বসানোর পর আমরা এটাকে পিছনে নিয়ে যাব, এভাবে ধরে ট্যাপ করে নিচে নিয়ে যেতে হবে। তারপরে এটাকে একবারে বরাবর করে বসিয়ে দিতে হবে। সো গাইস, তারপর আমরা টেক্সট অ্যাড করব। এবার প্লাস এখান থেকে একটি টেক্সট নিলাম। তারপরে এখানে লিখবো আমরা থাম্বনেল। থাম্বনেল লেখার পর আমরা এটাকে উপরে বসিয়ে দেব। এবং ফ্রন্ট একটি দিয়ে দেব। এখানে এই ফ্রন্ট দিয়ে ইউজ করব। সো তারপর আমরা চলে যাব স্টকে, এটাকে এনেবল করে দেব। ব্ল্যাক কালার স্টকটা ইউজ করব। সো আমাদের থাম্বনেল মোটামুটি কমপ্লিট। এখন আমরা এখানে পিছনে একটি অ্যারো পিএনজি ব্যবহার করব। এখানে
আমি প্লাস আইকন টাচ করবো, ফ্রম গ্যালারি থেকে অ্যারোচিনেটির পিএনজি নিয়ে আসবো। তো এই ধরনের একটি অ্যারোচিনের পিএনজি আমরা ব্যবহার করলাম। তারপরে এটাকে আমরা ক্রপ করে নেব, সামনের নিচের অংশ যেটি রয়েছে সেটি ক্রপ করে নেব। ক্রপ করার পর আমরা চলে যাব ইরিস কালারে, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, এটা এনেবল করে দিয়ে তারপর টিকমার্ক টাচ করব এবং এটাকে হোয়াইট কালারে কনভার্ট করব। গ্যাস তারপরে এটাকে রোটেট করে এভাবে বসিয়ে নেবে পজিশন মতো। আপনি থাম্বনেল অনুযায়ী বসাবেন এটাকে। আমরা এটাকে আমার বডির পিছনে নিয়ে যাব এবং এটাকে আরও একটি কপি করব, তারপরে এভাবে আবারও বসিয়ে নেব। আবারও এটাকে বডির পিছনে নিয়ে যেতে হবে, সেমভাবে এটাকে একবারই নিচে নিয়ে যেতে হবে, যে থাম্বনেলগুলো অ্যাড করেছি সেই থাম্বনেলের নিচে। ওকে, সো তারপরে আমরা পিছনে একটি শেপ অ্যাড করব যাতে এটাকে দেখতে একটু ইউনিক লাগে। সো আমরা গ্যালারি থেকে এটা অ্যাড করলাম, তারপরে রেস কালার থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তারপরে এটার কালারটা আমি চেঞ্জ করে নেব, আমরা এটার মধ্যে ইয়েলো কালার ব্যবহার করব এবং এটাকে রোটেট করে ফ্রেম পুরো থাম্বনেলটা অ্যাড করে নেব। তারপরে আমরা টু ব্যাকে ক্লিক করে এটাকে পিছনে পাঠিয়ে দেব এবং লেয়ার টাচ করে নিচে যাব, এটাকে শেপের উপরে নিয়ে আসব। তারপর আমরা চলে যাব এটার অপাসিটি অপশনে। অপাসিটি এটাকে কমিয়ে নেব, আমি 20 পর্যন্ত রাখলাম, 25 পর্যন্ত রাখলাম। আপনি থাম্বনেল অনুযায়ী এটাকে যে পর্যন্ত রাখতে চান সে পর্যন্ত রাখতে পারবেন। সো আমাদের থাম্বনেলটা কমপ্লিট, এখন আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এই অপশনে টাচ করবেন, সেভ এজ ইমেজ, তারপর কাস্টম লেখা থাকলে এটাকে আলটা করে নেবেন, তারপরে সেভ টু গ্যালারি, ডিজাইনটা সেভ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।